আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন যে বাসাটায় আছি এটা হচ্ছে আমার বড় বন্ধুদের বাসা। তো তাদের বাসায় আমি ভিডিওটা বানাচ্ছি। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। তো এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা কিভাবে বড়লোক হবেন। তো সেটারে কিছু কৌশল আপনাদেরকে আমি বলবো। সো বড়লোক হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় না, জাস্ট মেধা থাকলেই হয়। তো এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে। কথাগুলো শুনলে হয়তো কাজে লাগতে পারে, তো কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। তো ধরেন আপনার কাছে 20,000 টাকা আছে। তো সেই টাকাগুলা আপনি কি করবেন? 20,000 টাকা দিয়ে কি একটা ব্যবসা করা সম্ভব? না, কখনোই না। তো আপনি 20,000 টাকা দিয়ে আপনি যদি এই কাজটা করেন যে আমি 20,000 টাকা দিয়ে আপাতত একটা দোকান দিলাম, ছোটখাটো হোস্টেল দিলাম। সো সেখান থেকে মনে করেন মাসে আসলো কত? 20,000 টাকার থেকে মনে করেন আপনি একটা হোটেল দিলেন, সেখান থেকে মাসে আসলো কত? এই ধরেন হোটেলটা দেওয়ার পর মাসে আসলো 15,000 টাকা। তো 15,000 টাকার থেকে দোকান ভাড়া কত? 5,000 টাকা। সো আপনার 10,000 টাকা কিন্তু থেকে গেল। সো এইভাবে করে কিন্তু আপনারা আস্তে আস্তে হোটেল বাড়াতে পারেন। ধরেন একটা থেকে 6 মাস পর আরো 3টা দিতে পারবেন। সো 3টা থেকে কত হবে? 30,000। আপনারা যদি এইভাবে ইয়ে করেন, আশা করি আপনারা খুব শিগগিরই বড়লোক হবেন। 1 নাম্বার কৌশল। আর 2 নাম্বার কৌশল হচ্ছে যে আপনারা যদি ধরেন একটা এনজিও থেকে 2 লাখ টাকা নিলেন, নেওয়ার পর সেই টাকাটা আপনারা কি করলেন? ধরেন সুদের উপরে বসাই দিলেন। ধরেন যারা গরিব লোকরা আছে তারা কিন্তু সুদের উপরে টাকা নেয়, যেমন আমার বড় আম্মু, ইনিও নেয়। সো আচ্ছা যাই হোক, আপনারা টাকাটা যদি সুদের উপরে বসান তাহলে ধরেন 2 লাখ টাকার, ধরেন 1 লাখ টাকার সুদ মাসে এসে কত? এই 10,000। তো আপনারা যদি এক মাসে 10,000 টাকা করে পান, তাহলে ভাবেন 2 লাখ টাকাতে যদি বসাই দেন তাহলে 2 লাখ টাকাতে পাচ্ছেন 20,000 টাকা। আর 2 লাখ টাকার কিস্তি কত হচ্ছে মাসে? এই 15,000 টাকা। তাহলে আপনার কি 5,000 টাকা লাভ। তো আপনারা দ্বিতীয় নাম্বার কৌশল হচ্ছে এটা। এখন তৃতীয় নাম্বার কৌশল। ধরেন আপনার কাছে মাত্র 10,000 টাকা আছে, আপনি কি করবেন? 10,000 টাকা দিয়ে তো কিছু করা সম্ভব না। সো আপনি যদি 10,000 টাকা দিয়ে 2টা লোককে যদি ঝালমুড়ির দোকান ধরাই দেন, তাইলে তারা কিন্তু দিনে 600-700 টাকা আনবে, আপনাদেরকে কিছু দেবে, তারা কিছু নেবে। ঠিক আছে? তো সেখান থেকেও আপনার কিন্তু 10,000 টাকার থেকে কিন্তু রেগুলার 500 টাকা করে লাভ বাড়াচ্ছে। 500, 1000 এরকম। সো আপনারা কিন্তু এইরকম কৌশল করে কিন্তু চলতে পারে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। আর কথাগুলো যদি একটু ব্রেনটায় ঢুকাই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।